হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উৎকার। আশা সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্নোত্তর সেট 9। তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিসের 10। তো এর আগে আরও 9টি ভিডিও করেছে। তো তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে অবশ্যই ভিডিও লিস্টে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলের জন্য বাছাই করা 25টি কোশ্চেন এবং 50টি কোশ্চেনে কিন্তু 113টি সেট আমার রয়েছে আমার এই চ্যানেলে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন অন অ্যাসিডের পিএইচ মান কত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, 0 থেকে 6.9। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত রয়েছে কত নং ধারায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 368 নং ধারায়। এবং এটি সংবিধানের কত পার্ট 20-তে রয়েছে এটা। কোশ্চেন 3, স্পেনের জাতীয় খেলা কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ষাঁড়ের লড়াই। কোশ্চেন 4, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, সাহিত্য। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, খড়গশালা। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, এপসম লবণ এর সংকেত মানে এপসম লবণ কি বা এর সংকেত কোনটা? তো এখানে সঠিক উত্তর অপশন এ, MgSO4 7H2O। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, পরমাণু ক্রমাঙ্ক। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে জটিল উপাদান থাকে সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পেপটাইডো গ্লাইকন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি, অধিকার পৃচ্ছা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, এ সুইটেবল বয় বইটি কে লিখেছে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, বিক্রম শেঠ। কোশ্চেন 11, হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন 12, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অপশন এ হচ্ছে সেন। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, মাশরুম হলো একটি ছত্রাক শৈবাল ফার্নামস। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, ছত্রাক। মাশরুম একটি ছত্রাক। কোশ্চেন 14, মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে? তো এখানে অপশন রয়েছে বাইল, লিম্ফ, কোলেস্ট্রল এবং ইউক্রোম। তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, কোলেস্ট্রলের কারণে মূত্রের রং হলুদ হয়। কোশ্চেন 15, কোনটি প্রকৃত ফল নয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ, আপেলটা কিন্তু প্রকৃত ফল নয়, বাট খেজুর, আঙুর এবং তাল এগুলো প্রত্যেকটাই প্রকৃত ফল। কোশ্চেন 16, 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, অপশন সি 6। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি মন্দির। কোশ্চেন 18, CPU এর পুরো নাম কি? তো এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। কোশ্চেন 18 ছিল CPU এর পুরো নাম কি? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, ওয়াটসন ও ক্রিক এর ডাবল হেলিক্স মডেল নিচের কোনটি? স্পেলিংটা মিস্টেক আছে। বলছে ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্স মডেল নিম্নোক্ত কোনটি? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে হচ্ছে DNA। কোশ্চেন 20, মানবদেহের স্যালিভাতে বা কোন উৎসেচক পাওয়া যায়, বা মানবদেহের লালারসে কোন উৎসেচক পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অ্যামাইলেজ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, ডায়াবডেসিস কোথায় দেখা যায়? তো শ্বেত রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা, প্লাজমা, অনুচক্রিকা। তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ, শ্বেত রক্তকণিকা। কোশ্চেন 22, কোনটির ব্যবহারে মায়োপিয়া ঠিক হয়? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার অপশন এ, কনকেভ লেন্স। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার। কোশ্চেন 24, ইলেকট্রিক হিটারে নিম্নোক্ত কোনটি ব্যবহার হয়? টাংস্টেন, স্টিল, নাইক্রোম, পিতল ইত্যাদি রয়েছে। তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি, নাইক্রোম। কারণ নাইক্রোমের গলনাঙ্কটা কিন্তু উচ্চ। মানে নাইক্রোমটা
গলনাঙ্ক কম হওয়ার কারণে কিন্তু এটা ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। কোশ্চেন 25, বার্লো চক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে নিম্নোক্ত কোনটি হবে? তো এখান থেকে সঠিক উত্তর অপশনে চক্রের ঘূর্ণন গতি বাড়বে, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি ওয়ার্ধা, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? তো এখানে নিচে সালগুলি থাকবে, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়, তাহলে এখান থেকে আমরা অপশনগুলি দেখে নেব। কোশ্চেন 27 ছিল চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? তো এখানে সঠিক উত্তর অপশন বি 1793 খ্রিস্টাব্দে। এবং এটি কে প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিসের আমলে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত কী হয়, প্রবর্তন হয়। কোশ্চেন 28, ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী প্রকল্প নিম্নোক্ত কোনটি? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি দামোদর নদী পরিকল্পনা বা ডিভিসি। কোশ্চেন 29, কোনো স্থান এবং তার প্রতিবাদী স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হবে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি 12 ঘন্টা। কোশ্চেন 30, ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 22টি। এবং ভারতীয় যে গণপরিষদ এর প্রথম ধারণাটা কে দেয়? এম এন রয়। কোশ্চেন 31, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি 1990 সালে। কোশ্চেন 32, রাজস্থানের ভিল উপজাতিদের সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি ঘুমার নৃত্য, অপশন ডি কারেক্ট আনসার। কোশ্চেন 33, ভারতরত্ন পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী কোন সময় দেওয়া হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ প্রজাতন্ত্র দিবসে। কোশ্চেন 34, সাদা হাতির দেশ কাকে বলা হয়? তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ বা সাদা হাতির দেশ। কোশ্চেন 35, সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে কী রয়েছে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন ডিতে রয়েছে, এখানে আমার অপশনটা দেওয়া ভুল হয়েছে, অপশন ডি ভরবেগ সর্বদা স্থির থাকবে, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি লিভার। কোশ্চেন 37, সোনার কোন কাজে ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি উপরে সবকটি কাজে, যেমন জলের গভীরতা মাপতেও সোনার ইউজ করা হয়, জলের নিচে কোনো বস্তুর অবস্থা নির্ণয় করতে সোনার ইউজ করা হয়, এবং শত্রুপক্ষের ডুবোজাহাজের অবস্থা নির্ণয় করতে সোনার ইউজ করা হয়। তাহলে কি অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রপথে প্রবেশ করে, বলছে যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রপথে প্রবেশ করে তখন কী হবে? জলটা কিছুটা ভেসে উঠবে, না বেশি জলে ডোবে, না কোনো পরিবর্তন হয় না, বা উপরে কোনোটি নয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ ভেসে ওঠে কিছুটা, অপশন এ এখানে এ কারেক্ট অ্যান্সার। আর এটা কেন হচ্ছে? কারণ সমুদ্রের জলে ঘনত্ব বেশি হওয়ার কারণে যখন কোনো জাহাজ বা নৌকা সমুদ্রে তো যায়, তখন কি কিছুটা ওপরে উঠে যায়, কেননা সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব থেকে অনেক বেশি। রাজতরঙ্গিনী কার লেখা? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার অপশন বি রাজতরঙ্গিনী কলহনের লেখা, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ লর্ড ক্যানিং। এবং এই লর্ড ক্যানিংই কি ছিল কিন্তু পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। কোশ্চেন 41, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে নিম্নোক্ত কোনটি হবে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি তখন একদিন বেড়ে যাবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 42, গরম পানির স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি আসামে অবস্থিত, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। এবং গরম পানির স্যাংচুয়ারি আরও কোথায় কোথায় রয়েছে? মানস, কাজিরাঙ্গা, এসব জায়গায় কিন্তু রয়েছে। কোশ্চেন 43, কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি পিভি নরসিমা রাও, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 44, বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি ওয়াশিংটন ডিসি, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 45, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি ট্রম্বে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, ঘূর্ণিঝড় গুলাব এর নামকরণ করে কোন দেশ? তো এটা অনেকদিন আগের, তো যাই হোক, যেহেতু একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় ছিল, তো এখানে বর্তমানে এটা অনেকটা জিকেতে পরিণত হয়েছে, তো সেক্ষেত্রে কোশ্চেনটি এখানে অ্যাড করা। তো ঘূর্ণিঝড় গুলাবের নামকরণ করে কোন দেশ? তখন সঠিক উত্তর অপশন এ পাকিস্তান। কোশ্চেন 47, ডিডিটি
কে আবিষ্কার করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, পল মুলার। কোশ্চেন 48, নিচের কোনটি ভেক্টর রাশি? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, ওজন। ওজন একটি ভেক্টর রাশি, কেননা ওজনের মান এবং অভিমুখ দুটোই রয়েছে, সে কারণে ওজন ভেক্টর রাশি। যদি মান আছে অভিমুখ নেই, বা অভিমুখ আছে মান নেই, তো সেক্ষেত্রে কী হতো? স্কেলার রাশি। যেহেতু ওজনের মান এবং অভিমুখ দুটোই রয়েছে, সেক্ষেত্রে ওজন একটি ভেক্টর রাশি। কোশ্চেন 49, অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 50, ওয়াটার গ্যাসের প্রধান উপাদান কী? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 10। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তো ভিডিওর শেষে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা, তো ইংলিশের যে গ্রামার ক্লাস, ইংলিশের যে প্র্যাকটিস সেট, এটাও কিন্তু এই মাসের শেষ দিকের থেকে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে ইনক্লুড করা হবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।